আমি আসার কারণ হলো মূলত আমার এলাকা আমরা শুনতে পেয়েছি যে গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজার দুটো উপজেলায় নিয়ে আমার আসন সিলেট 6 আসন। সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে গোলাপগঞ্জে, কিন্তু বিয়ানীবাজারে কোনো সেনাবাহিনী মোতায়েন করা হয়, বিজিবি দেওয়া হয়েছে। আমরা প্রথম থেকেই দাবি জানিয়েছিলাম যে দুটো উপজেলায় সেনাবাহিনী মোতায়েন করা হোক, যাতে অন্তত মানুষ সংখ্যার মধ্যে তা থাকে, মানুষ নিশ্চিন্তে ভোট দিতে পারে। কিন্তু পরবর্তীতে দেখলাম কেন জানি যে গোলাপগঞ্জে মোতায়েন করা হয়েছে কিন্তু বিয়ানীবাজারে কোনো মোতায়েন করা হয়। এটা নিয়ে আমরা কিছুদিন আগে, আজ থেকে 3-4 দিন আগে আমরা 4-5 তারিখ নাগাদ আমরা স্মারকলিপি দিয়েছি এবং নির্বাচন কমিশনের বরাবরই আমাদের অভিযোগটি দিয়েছি, কিন্তু তারপরেও কোনো প্রতিকার হয় নাই, আমাদের কোনো ভালো করে রেসপন্সও করা হয় না। আমি অবশ্যই সন্ত এইভাবে এর জন্য যে আমরা শুনতে পাচ্ছি যে সিলেটের 2-3 আসনে আমাদের অপোজিশন যারা আছেন তাদের ক্যান্ডিডেট না থাকায় তাদের সব জায়গা থেকে তাদের লোকজন নিয়ে আমাদের এলাকায় জড়ো করে সেন্টার দখল করতে পারে, এটা একটা সংখ্যা আছে। সেই সংখ্যা থেকে আমাদের সেই অভিযোগ। এবং শুধু এটা না, আরো অনেক সমস্যাগুলো আছে, যেমন সংখ্যালঘুদের হুমকি দেওয়া হচ্ছে তারা যাতে ভোট সেন্টারে না যায়, আমরা শুনতে পেয়েছি। পাশাপাশি অবৈধ অর্থের ছড়াছড়ি, রাত্রের অন্ধকারে টাকা দেওয়া হচ্ছে। এইসব ব্যাপারগুলো আমাদেরকে, আমি শঙ্কিত হয়ে তারপরে এখন রিটার্নিং অফিসারের কাছে আসছি, ডিসি সাহেবের সাথে এখানে আমি দেখা করবো, করে আমাদের স্মারকলিপি দেবো। কিন্তু এই পর্যন্ত অভিযোগ দেওয়ার পরে কোনো প্রতিকার হয় না, এটা নিয়ে আমি খুবই শঙ্কিত। এবং আমি এটা আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই যে অবিলম্বে আমাদের এখানে যাতে সেনাবাহিনী মোতায়েন করা হোক এবং এই ব্যাপারটুকু সঠিকভাবে তদন্ত করে ব্যবস্থা নেওয়া। সীমান্তবর্তী এলাকা বলা হয়েছে একটা ব্যাপার 7 কিলোমিটারের মধ্যে, কিন্তু আমার বিয়ানীবাজার কিন্তু সীমান্তবর্তী এলাকা 7 কিলোমিটার অনেক বাইরে, আপনি জানেন তো। সীমান্তবর্তী এলাকা জৈন্তাপুর, সেখানে কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা হয়। ওয়াই বিয়ানীবাজার হবে না? এটা তো এইগুলাতে নিয়ে আমার চিন্তা হচ্ছে যে এখানে কোনো ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং হচ্ছে নাকি, সেই ব্যাপারটুকু আমাকে আশঙ্কিত করে তুলেছে।